আমার বারান্দা বাগানের ছোলার শাক আজ প্রথম কেটে রান্না করব। এই যে কাটছি কাঁচি দিয়ে দিয়ে, একা হাতে একটু অসুবিধা হচ্ছে। এই যে কেটেছি, খানিকটা ঝুড়িতে তুলেওছি কেটে। একটা টবের শাক প্রায় কাটা হয়ে এলো, এদিকে আর একটা টব দিয়ে কাটবো। এগুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ছোলার শাক, কিন্তু ওর তো আস্তে আস্তে এই মাস শেষ হয়ে যাবে, ততদিনে শাক পেকে যাবে, তাই একবার করে কেটে নিচ্ছি। পরে আবার ও আসলে নিশ্চয়ই আর একবার হবে, তখন দেখা যাবে কি করা যায়। এটাই শাক পেকে পেকে এসছে। শাক না যত কেটে নেব তত বাড়বে। আমি ভাবতে পারিনি এত সুন্দর করে টবে আমি ছোলার শাক করতে পারবো। খুব সুন্দর হয়েছে। দুটো ছোট ছোট টবে দিয়েছিলাম, কিন্তু আমি ধনে গাছ চাষ করতে পারিনি। ধনের বীজ একটাও বেরোয়নি। সে যেমনই ফেলেছিলাম ধনে গোটা গোটা সেইভাবে টুকরো টুকরো দু টুকরো করে দিয়েছিলাম ধনেগুলো, তাও সে হয়নি। জানি না, হয়তো কোনো কিছুতে হয়তো ভুল করে ফেলেছি, ওই জন্য হয়নি। আমার বাগানের নেশা বরাবরই ছিল। পুরনো বাড়িটায় যখন থাকতাম তখনও আমি ছাদে বাগান করতাম প্রচুর। তখন তো আমি ভিডিও করতাম না, তাই আমার ভিডিও ছিল না। এই যে আমার চেসুর গাছ মেয়ের জন্য করে রেখেছি, সব ওই এসে মাথায় দেবে। জবা গাছগুলো ফুল হচ্ছে না, ওই বাড়ি থাকতে সব গাছগুলো সিমেন্ট বালি রং করে নষ্ট হয়ে গেছিলো, তাই কেটে একদম আবার নতুন করে ডগা ছাড়ছে। এই যে আমার বাগানের এটা একটা অ্যালোভেরা, তুলসী, গাঁদা সব রয়েছে। এদিকে আমার চন্দ্রমল্লিকা, এই যে এটা আমার বেলি ফুলের গাছ, এখনো ফুল দেয়নি, আস্তে আস্তে হবে। এটা আমার অ্যালোভেরা, অ্যালোভেরার ফুল এসছে এই যে। আর এই বেলি ফুলটা এখনো কুঁড়ি দেয়নি, এমনি হয়ে আছে। তবে আমার অ্যালোভেরাটা ভীষণ সুন্দর হয়েছে, ফুলগুলো ঝরে পড়ে গেছে, কিন্তু এখনও যেটুকু আছে অনেক সুন্দর আছে। অ্যালোভেরাতে এত সুন্দর ফুল আমি ভাবতে পারিনি। দারুণ দারুণ, অ্যালোভেরাটা দারুণ হয়েছে। এই শাক আমি এখন কেটে নেব, ছোলার শাকটা। ছোলার শাক খুব ধুলো ধুলো করে কাটতে হয়, না হলে একটু শক্ত থাকে। তবে এ একদম আমার কচি শাক, নিজের বাগানের শাক তো অল্প, এর সঙ্গে একটু আমি পালং শাক মিশিয়ে দেব। তো এই শাক কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার লোক খাওয়া জানেই না। যে শুনছে সে হাসছে যে ছোলার শাক আবার হয় এবং খাওয়া যায়। তো এটা আমি দীর্ঘদিন আমি নদিয়াতে ছিলাম, তাই আমি এই শাকের খাওয়াটা জানি। এটা বেগুন টেগুন দিয়ে ভাজতে হয়, খুব সুস্বাদু খেতে। এত মানে শাকের রাজা বলতে গেলে, কিন্তু আমাদের এখানকার লোক কেউ খেতে জানে না। আমিও একটা টাইমে জানতাম না, কারণ আমিও তো এখানকার। কিন্তু আমি অনেক দিন, আমি 20-22 বছর মনে হয় নদিয়াতে কাটিয়ে এসেছি, তাই আমি জানি এই শাকটা খাওয়া যায় এবং এটা প্রচণ্ড টেস্টি শাক। ছোলার শাকটা আমি এবার রান্না করব। কড়াই দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। বড়িগুলো একটু ভেজে নেব। বড়িটা আমি নিজে হাতে তৈরি করেছি। ছোলার ডাল, কলাইয়ের ডাল আর মুসুরির ডাল মিশিয়ে, 3 রকম ডাল মিশিয়ে আমি এই বড়িটা তৈরি করেছি। বড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, বড়িটা তুলে নিচ্ছি আমি এবারে। এবারে ওই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা দিয়ে দিলাম।
লবণ, একটু হলুদ, বেগুনটা ভাজা হোক। বেগুনটা আমি একটু ঢেকে দিলাম, ভালো করে ভাজা হোক। এগুলো আমি ভেঙে রেডি করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর দেখবো বেগুনটা কতদূর হলো খুলে। বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা, কালো জিরে, লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো শাক। শাকটা একদম কচি শাক, তার সঙ্গে একটু পালং শাক একটু মিশিয়ে দিয়েছি, কারণ দুটো টবে তো অল্প, এগুলো আমাদের অল্প হলে হয়ে যায়, তবু একটু পালং শাক মিশিয়ে দিলাম, তাতে একটু পরিমাণে বাড়বে। দিয়ে দিলাম নুন, অল্প দেব লবণ, কারণ বেগুনে নুন দেওয়া আছে। একটু হলুদ দিয়ে দেব, ঢেকে দিলাম, শাকটা ভালো করে সিদ্ধ হোক। ঢাকা খুলে দেখব, তো শাকটা থেকে জল উঠছে, পালং শাক দেওয়া আছে তো তাই একটু জল উঠছে। আবার নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দেব, ভালো করে সিদ্ধ হোক। আবার ঢেকে দিলাম। শাকটা আমি খুলে দেখব, হয়ে এসছে। আমি 2-4 বার দেখেছি নেড়ে নেড়ে, হয়ে এসছে। 2-4 বার খুলে আমি নেড়ে নেড়ে দিয়ে গেছি, হয়ে এসছে। এবারে শাকটা আমি মিশিয়ে দেবো বেগুনগুলো। হয়ে এসছে, বেগুনটা আমি মিশিয়ে দিলাম। লাস্ট ফিনিশিং দিয়ে দেবো আমি বড়ি ভেজে যে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই বড়ির বড়িগুলো। ছোলার শাক আমার রেডি। শাকটা আমি নামিয়ে নেব, হয়ে গেছে শাকটা আমার, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। নামিয়ে নিয়েছি ছোলার শাকটা। তো এই অবস্থা শাকের, দেখতে কেমন হয়েছে বলবেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করে। খেতে আসতে তো বলতে পারবো না, কে কোথায় থেকে দেখছো তার নেই ঠিক। যাই হোক, দেখতে কেমন হয়েছে বলো। বাগানের ছোলার শাকটা রান্নার পর কর্তামশাই এবার খেয়ে বলবেন যে কেমন হয়েছে শাকটা। বাগানের শাক তো প্রথম খাওয়া হচ্ছে। বাহ, বেশ সুন্দর হয়েছে তো শাকটা, দারুণ হয়েছে।